হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্প নয় সত্য কিছু ঘটনার 33 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আশা করছি আমার ঘটনাগুলো আপনাদের খুব ভালো লাগছে, এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, না হলে আমার ঘটনার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আমি জানি বেশ অনেক মাস পর আমি ঘটনা দিচ্ছি, তো আগের ঘটনাগুলোর মতো আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি আমার কলেজেরই এক বন্ধু মধুময় সান্যাল, এবং তিনি এখন একটি স্কুলের টিচার। বেশ অনেক বছর পর তার সাথে আমার দেখা হয়, এবং আমার এরকম একটি ইউটিউব চ্যানেল আছে বলে তিনি এই ঘটনাটি আমাকে শেয়ার করেন, এবং তিনি বলেন যে এই ঘটনাটি আমি যেন আমার চ্যানেলে আপনাদেরকে বলি। তিনি থাকতেন সেই সময় বীরভূমের একটি গ্রামে, এবং সেখান থেকে কলকাতায় তিনি পড়াশুনোর জন্য এসেছিলেন, এবং পড়াশুনো শেষ করে তিনি কলকাতায় ফিরে যান। এবং ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় বছর 10 আগে। তো আমি সরাসরি ঘটনায় ফিরে যাচ্ছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো সেই সময় তিনি তার দাদুর বাড়ি, বীরভূমের একটি গ্রামের কথাটি তিনি উল্লেখ করতে বারণ করেছেন। তার দাদুর বাড়িতে তিনি ঘুরতে যান মাঝে মাঝেই, এবং জায়গাটি খুব সুন্দর। কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে, গ্রামটি দিনের বেলায় যতটা সুন্দর লাগতো, রাতের বেলায় গ্রামটি খুব ভয়ানক হয়ে উঠত, কারণ সেই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, এবং গ্রামের চারপাশে প্রচুর বাঁশঝাড়, প্রচুর জঙ্গল এগুলো নিয়ে ঘেরা ছিল। তো একদিন শীতের রাতে, মানে সময়টা তখন ডিসেম্বর মাসের শেষের দিক, তো বুঝতেই পারছেন গ্রামে খুব জমিয়ে ঠান্ডা পড়ে, এবং সেই ঠান্ডায় যে কুয়াশা এবং যে ঠান্ডার যে অন্ধকারে সামনে কে দাঁড়িয়ে আছে তাই দেখা যায় না, এরকম একটি পরিস্থিতি। তো তাদের রাস্তায় চলার জন্য তারা এমার্জেন্সি লাইট ইউজ করতেন, এবং সেই এমার্জেন্সি লাইট চার্জ দিতে গেলে প্রায় গ্রাম থেকে একটু শহরের দিকে আসতে হতো, প্রায় 4 কিলোমিটার দূরে। শহর ঠিক বলবো না, মানে বাজার আর কি, এখানে আসতে হতো। আর সেখানে তারা চার্জ দিয়ে সেই এমার্জেন্সি লাইট তারা বাড়ি নিয়ে যেত। তো এরকমই একটি সময়ে তারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই আর তার দাদা সাইকেল নিয়ে এমার্জেন্সি লাইট চার্জ করার জন্য এগিয়ে যান। যথারীতি সেই এমার্জেন্সি লাইট চার্জ করতে করতে অনেকটা রাত হয়ে যায়, কারণ ওরা তো একাই ওখানে আসেনি, গ্রামের আরও লোক সেখানে আসতো এমার্জেন্সি লাইট চার্জ দেওয়ার জন্য। ফলে চার্জ দিতে দিতে বেশ অনেকটাই রাত হয়ে যায়, এবং তারা সাইকেল নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো কিছুটা দূর যাওয়ার পরে রাস্তা তো অন্ধকার, বুঝতেই পারছেন, তারা কোনো রকমে সাইকেল নিয়ে যাচ্ছে। তো হঠাৎ যেতে যেতে তাদের মনে পড়লো যে এই রাস্তাটি বা এই গ্রামের রাস্তায় রাতের বেলা কেউ সচরাচর আসা যাওয়া করে না সচরাচর, কারণ এখানে অনেক ভৌতিক ঘটনাও ঘটেছে তাদের মনে পড়লো, এবং সেটাকে উপেক্ষা করে তারা ধীরে ধীরে এগোতে লাগলো কি যত তাড়াতাড়ি সেটি পার করা যায়। তো এরকমই ভাবতে ভাবতে হঠাৎ করে যখন সাইকেল নিয়ে তারা সেই পথের দিকে এগোলো, পথের ঠিক মাঝখানে যাওয়ার সময় হঠাৎ করে এমার্জেন্সি লাইটের বাল্বটা কেটে যায়, এবং চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, এবং তারা সাইকেল সেখানেই দাঁড় করিয়ে দেন, এবং সাথে সাথেই তাদের মাথায় সেই চিন্তাটাই চলে আসে যে এই রাস্তাটি আর কিছুটা দূর গেলে পরে একটি বিশাল বড় বাঁশঝাড় আছে, এবং তার পাশে আছে সেই
কবরস্থান, যেই কবরস্থানে অনেক রকম ভৌতিক ঘটনা ঘটেছিল আগে, যেগুলোর ঘটনা বা যেগুলোর কাহিনী তারা তাদের বাড়ির লোকে মানে বাড়ির লোক বলতে দাদু বা দিদিমার কাছ থেকে তারা শুনেছে। তো তারা সেটি উপেক্ষা করে কোনো রকমভাবে বাড়ি তো পৌঁছাতে হবে, তো সেটা ভেবে তারা সেই রাস্তা দিয়ে ক্রমশ সাইকেল নিয়ে আগাচ্ছিলেন এবং আগাতে তারা ভয়ও পাচ্ছিলেন যে এবার কি হয়, এবার কি হয়। তো সেটা ভেবেই তার দাদা তাকে নিয়ে সাইকেল করে সেই পথ দিয়ে আগাচ্ছেন। তো কিছুটা দূর যাওয়ার পরে হঠাৎ করে সাইকেলটি একটা কিছুতে বেঁধে মানে তারা রাস্তায় পড়ে যায়, কারণ তারা বুঝতে পারে না কিসের সাথে তার সাইকেলটা আটকে যায়, কারণ এত গুটগুটে অন্ধকার যে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু যেহেতু রাস্তাটা খুব চেনা ছিল, সেই জন্য তাদের সেই রাস্তায় সাইকেলটা চালিয়ে যেতে কোনো অসুবিধে হচ্ছিল না। তো এমন সময় তারা যখন পড়ে যায়, সেই সময় তারা একটি খুব জোরে সজোরে খচখচ খচখচ করে আওয়াজ শুনতে পান, যেন কেউ হেঁটে আসছে, যেন কেউ আছড়াচ্ছে এরকম, সেই কবর মানে স্থান থেকে বা সেই কবরের সেই জায়গা থেকে। তো অনেকক্ষণ পরে এরকম হওয়ার মানে হচ্ছে যখন, তখন তারা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে উল্টো পায়ে সাইকেলটি ওখানে রেখেই তারা পালিয়ে আবার সেই বাজার দিকে চলে যায়। তো বেশ কিছুক্ষণ পরে তারা দুজনে এবং বাজার থেকে আরেকটি লোককে তারা সঙ্গে করে নিয়ে আসেন, হাতে টর্চ নিয়ে আর এমার্জেন্সি লাইটটি ঠিক করে, যে দেখছেন যে সেখানে আরও কিছু লোকজন জড়ো হয়েছেন ওই জায়গাতে এবং তাদের সাইকেলটি ওরকমভাবেই ওখানে পড়ে আছে। এবং তারা সেই লোকগুলো তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি এখানে কোনো আওয়াজ শুনেছো কবরস্থান থেকে বা কবর থেকে কোনো রকম জোরে খচখচানি আওয়াজ বা কিংবা কোনো রকম কোনো পায়ের শব্দ বা কিছু? তখন তারা বুঝতে পারলো যে এখানেও যখন মানে ওদের আসার আগে এখানে আরও কিছু লোকজন এসেছিল, যারা সে আওয়াজ শুনে ভয়ে পালিয়ে যায়। তো তার দাদা হঠাৎ করেই বলে উঠলো, হ্যাঁ আমরাও শুনেছি। তো আমরাও শুনেছি এবং সেটা বলার পরে তাদের মুখগুলো ভয়ে বিস্ময়ে আতঙ্কে ভরে যায় এবং তারা সবাই মিলে একসাথেই সেই রাস্তা ধরে নিজেদের বাড়ি ফেরেন। এবং পরবর্তীকালে যখন মানে পরদিন যখন তার দাদুরকে সেই ঘটনাটি বলেন, তখন সে দাদু তাদেরকে বলেন যে সেই যে কবরস্থান, সেই কবরস্থানটি একটি অভিশপ্ত কবরস্থান এবং রাতের বেলা যারাই সেই কবরস্থান দিয়ে গেছেন বা ওর পাশ দিয়ে গেছে তাদেরই সাথেই এই ঘটনাটি বারংবার ঘটেছে এবং সেই জন্য গ্রামের লোকেরা রাতের বেলায় সেই রাস্তাটা বা সেই জায়গাটাকে অ্যাভয়েড করে। তো এই ছিল আজকের আমার ভৌতিক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো ঘটনাটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি ভালো আছেন।